এবার বাদুড়িয়া ব্লক অফিসে বিক্ষোভ। অভিযোগ, বিজেপি নেতা দীপক মণ্ডল বেশ কয়েকজন জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তাদের নামে ভুয়ো 7 নম্বর ফর্ম ফিল আপ করিয়েছেন তিনি। এই খবর জানাজানি হতেই ব্লক অফিসে এসে তীব্র ক্ষোভে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। দীপক মণ্ডল নামে অভিযোগ, তিনি 33 জনকে মৃত এবং 12 জনকে ডাবল দেখিয়ে মোট 45 জনের বিরুদ্ধে 7 নম্বর ফর্ম পূরণ করে জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। খবর পেতে সেই 45 জন ও তার পরিবার এবং গ্রামবাসীরা ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকে এবং বাদুড়িয়ার ব্লক অফিসের মধ্যে ঢুকে আধিকারিককে হেনস্থা করে তারা। আমাকে মৃত দেখিয়েছে, যার কারণে সশরীরে বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম। কারা দেখিয়েছে, কি কারণে দেখিয়েছে? দীপক বিশ্বাস না কি নাকি, ও একটা দীপক মণ্ডল। হ্যাঁ, আচ্ছা, আপনারা কোথায় আসলেন? বিডিও অফিসে। কেন? বিডিও সাহেবকে দেখাতে সশরীরে। বিডিও অফিসে এসেছি, আমাদের তো মৃত্যু ঘোষণা করতেছে, তা আমরা জীবিত আছি কি দেখা চাইছি বিডিও সাহেবের কাছে। কারা করলে এটা? বিজেপির লিডার। কি চাইছেন এখন আপনি? আমি চাই শাস্তি, ওর ধরে এখানে কাটতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই 45 জনের মধ্যে 33 জনকে মৃত দেখানো হয়েছে, যারা সবাই জীবিত, এবং 12 জনের নাম দু জায়গায় আছে বলে উল্লেখ করা হয়েছে, যেটা সত্য নয়। কিছু কমপ্লেন জমা পড়েছিল, আমরা ইনকোয়ারি করছি, দেখা যাক কি হয়। দেখা যাচ্ছে যে আপনার নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিককে ধাক্কাধাক্কি করা হচ্ছে, ব্যাপারটা কি বলুন তো? একটা মব এসেছিল, কিছু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি, কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। কিন্তু এই যে নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিকের প্রতি এইভাবে ধাক্কাধাক্কি করা, তার সাথে তর্কাতর্কি করা, তার উত্তেজনার পরিবেশ, এটা আপনি কি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের জানাবেন? নিশ্চয়ই জানাবো। আর এই যারা 45 জনের নামে যিনি অভিযোগ করেছেন, এটা কিভাবে আপনি এ করবেন? বিএলও থ্রু দিয়ে আমরা ইনকোয়ারি করছি, যেভাবে হবে আমরা সেভাবে করব। এই বিষয়টি 45 জনের পরিবার জানতে পারার পরেই এই পরিবারগুলো এবং গ্রামের মানুষজন একত্রিত হয়ে বাদুড়িয়া ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখায় এবং অফিসের মধ্যে ঢুকে ব্লক অফিসের এক আধিকারিককে হেনস্থা করে। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।